নবী বলেছেন, কোন মুমিন কোন মুসলমান তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু সালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম দেয় নাই। সরকারে দু আলম বলতেছে ওই লোকের সাথে কোনো কথাই তুমি বলবা না। কত বড় কথা দেখছেন? ওই লোকের সাথে কোনো কথাই তুমি বলবা না যতক্ষণ পর্যন্ত তোমাকে সালাম না দেবে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে সালাম না দিবা, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে সালাম না দিবে, কথা বলবা না। বিধান দেখছেন? তাহলে ভাইয়েরা আমার, এক নম্বর হক হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে ফরমান, এই যে তুমি বললা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বলেন তোমার আমল নামার ভিতরে 30টা নেকি জমা হয়ে গেল। জোরে কম সুবহানাল্লাহ। 30টা নেকি মনে হয় কম হয়ে গেছে, মনে হয় কম হয়ে গেছে নাকি? এই যে নেকি, একদিন বুঝবেন, যেদিন সময় আসবে সেদিন বুঝবেন নেকির কত দাম। একটা নেকির কারণে, একটা গুনার কারণে জান্নাতে যায়, একটা নেকির কারণে জাহান্নামে যায়। হ্যাঁ, একটা নেকির কত দাম। তাহলে যেই ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামায় কত নেকি? জোরে বলেন, কত নেকি? 30 নেকি। এখন আমরা অনেক ছোটকাল থেকে হাদিস পড়ছি, ছোটকালটা খালি শুনছি যে সালাম দেয় সেই 90 নেকি পায়। ঠিক কিনা কোন? এটা কোনো হাদিস নাই, এটা জাল হাদিস, ভুয়া, এটা জয়ীফ হাদিস, জাল হাদিস। 90 নেকি না। তা আল্লাহ রাসূল সরাসরি হাদিসের মধ্যে বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললো, তার আমলনামায় কত হলো? 30 নেকি। যদি বৃদ্ধি করে ওর মাগফিরাতু আরো 10 নেকি, আরো যদি বৃদ্ধি করেন ও নাজাতু আরো 10 নেকি, এবার বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ কোন। তার সুখে দুঃখে জবাব আসবে আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ সুখ দুঃখের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। এই জন্য কোনো মুসলমানকে যে জিজ্ঞাসা করে ভাই কেমন আছো, হাজার দুঃখে আপনি আছেন, এরপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, দুঃখের মাঝে যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে। তা আল্লাহ খুশি হবে যে দুঃখের মাঝেও আমি পরীক্ষা করতেছি, এরপরেও বান্দা আমার প্রশংসা করছে, এরপরেও বান্দা আমার প্রশংসা করছে। আর আমি এমন বান্দাদেরকে এত সুখ দিছি, অথচ কি করে না? আমার শুকরিয়া আদায় করে না। বলা আছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চর্ম চোখ দিয়ে আমরা অনেকেই দেখি, অনেকেই বলে যে ওই ব্যক্তি এত ধনী, এত টাকাওয়ালা, এত সম্মানের মালিক, অথচ সে তো শুকরিয়া আদায় করে না, সে তো আল্লাহর শুকরিয়া প্রশংসা করে না, তারপরে সে সুখে আছে। এরকম বলি কি না আমরা? আসলে এটা আমরা চামড়ার চোখ দিয়ে, আমরা চর্ম চোখ দিয়ে দেখি, কিন্তু মূলত সেই ব্যক্তি সুখী না। মূলত সেই ব্যক্তি সুখে দুঃখে যে বলবে আলহামদুলিল্লাহ, সে হলো সুখী। সূরা কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এক বান্দা অপর বান্দাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, সে শুধু বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই কথা বলা পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না। যদিও সে নামাজ না পড়ে, যদিও সে হজ না করে, যদিও সে যাকাত না দেয়, কিন্তু বলেছে যে আল্লাহর অশেষ কৃপায় আমি ভালো আছি। তার মানে ওর ভিতরে কি আছে? যার পরিমাণ ইমান আছে, এজন্য কিয়ামত হবে না। ভাইরা আমার, আপনাদের সামনে একটা সূরার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন
মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইমানদারদেরকে বলতেছেন, মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে একজন মুমিন অপর মুমিনের ভাই। একজন মুমিন অপর মুমিনের কি ভাই। একজন আল্লাহওয়ালা অপর আল্লাহওয়ালার ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন মুমিন অপর মুমিনের ভাই ভাই ভাই, তোমার ভাই। খবরদার তুমি তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার কখনো করিও না, কারণ সে তোমার ভাই। যদি কুষ্টিয়া থেকে যদি একজন মানুষ যদি আপনার মসজিদে তাবলিগ জামাত আসে, নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ করে, যাকাত করে, ভালো পথে চলে, সে কি আমাদের কথা বুঝেন না? সে কি আমাদের ভাই না? সে আমাদের ভাই, সে আমাদের ভাই। আর যদি বলেন না সে আসছে কুষ্টিয়া থেকে, কিসের ভাই? আমাদের কুষ্টিয়া থেকে আসছে, তো আত্মীয় না, কিচ্ছু না, তো কিসের ভাই? এই কথা বলে চলবে? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না না না, যত দূর থেকে আসুক, শেষ সীমানা থেকে আসুক, যদি কোনো মুমিন তোমার এলাকায় আসে, কোনো মুসলমান আসে, সেই মুসলমান তোমার ভাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তোমার ভাই। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ নবী বলতেছে আল মুসলিমু আখুল মুসলিম। আর আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন অপর মুমিনের ভাই। আর আল্লাহর রসুল বলতেছে একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে দলিল দুটাই, হাদিস দিয়েও দলিল, কোরআন দিয়েও দলিল। তাহলে এখন চিল্লে বলেন তো, মুমিন মুসলমান একে অপরের ভাই ভাই না? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি ভাই হয়ে থাকে তাহলে ভাই ভাইয়ের সাথে যে আচরণটা করার দরকার সেই আচরণটা আমাদের করতে হবে। এটা শিখে যাবেন, আজকে থেকে শিখে যাবেন যে একজন ভাই আর একজন ভাইয়ের উপর যে আমাদের আচরণ, আমাদের অধিকার থাকবে, সে আলোচনাটুকু আমি করবো আজকে। আমার বিষয়বস্তু একজন মুসলমান অপর মুসলমানের যে অধিকারগুলো, সেই অধিকার সম্পর্কে আমি কিছু আলোচনা করব। মুক্তাছাড়া আলোচনা করবো, জুমাবার বেশি আলোচনা করা যাবে না, মুক্তাছাড়া আলোচনা করব। যে একজন মুসলমান অপর মুসলমানের উপরে কি দায়িত্ব, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে অধিকার আছে 6টা। কয়টা? কয়টা অধিকার বলেন? এই যে দেখাচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, কয়টা বলেন? 6টা অধিকার। 6টা অধিকার মানুষে পাবে। আমি আপনাদের এলাকায় আসছি, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার দাদা। যদিও চাচা দাদা যাই হন না কেন, কিন্তু ইসলামী শরিয়া মতে আল্লাহ ঘোষণা করছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই ভাই। নবী বলছে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান একে অপরের ভাই ভাই। এই হিসেবে আমরা সবাই কি এখন ভাই ভাই। তাহলে ভাই ভাইয়ের উপরে যে অধিকার আছে, সেই অধিকারগুলো আদায় করা আমাদের জন্য কর্তব্য। আমাদের জন্য কি কর্তব্য? সেটা আদায় করতে হবে। যদি আদায় না করি, কাল হাসরের ময়দানে তিনি আমার জন্য কি করবে? আমার জন্য বাদী হয়ে দাঁড়াবে, আমি আপনার জন্য বাদী হয়ে দাঁড়াবো। এই যে আজকে আপনাদের ইমামতি করতেছেন, আমি আপনাদের দায়িত্ব পালন করতেছি, ঠিক কিনা কোন? আমি আপনাদের দায়িত্ব পালন করতে এসে যদি আমার সব কিছুর ভিতরে যদি আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, তাহলে বলেন এটার দায়ভার কি আমি একা থাকবো না আপনারা থাকবেন? আমি যদি কষ্টে থাকি, আমার পরিবার যদি কষ্ট থাকে, আমার সন্তানরা যদি কষ্ট থাকে, তাহলে এটার দায়িত্ব আপনাদের।
আপনার জবাব দিয়ে তার কিয়ামতের দিন আপনাদের সকলের করতে হবে, সকলের। কারণ যেহেতু আপনাদের দায়িত্ব আমি পালন করতেছি, আপনাদের দায়িত্ব পালন করতে এসে যদি আমি যদি অন্যদিকে অপরক হয়ে যাই, আমার সন্তানের হক আদায় করতে পারি না, আমার স্ত্রীর হক আদায় করতে পারি না, আমার মা বাবার হক আমি আদায় করতে পারি না, তাহলে জেনে রাখেন হাসরের ময়দানে কিয়ামতের দিন প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ইমামের ব্যাপারে। যে ইমাম তো দিক গিয়েছিল, তোমাদের দায়িত্ব পালন করছে তোমাদের, মুসলমানদের নেতা ইমাম, কিন্তু তাকে কি করছো, তার কি দেখাশোনা করছো, এর হিসাব হবে ভাইয়ের আমার। তো মুসলমানের উপরে অধিকার আছে কয়টা? যারা বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? 6টা। 6টা প্রকার মুসলমানের অধিকার এক এক করে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। সকলে বলেন আমিন। ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান অপর মুসলমানের উপর অধিকার, যেটাকে আরবিতে বলে হক। এই হকটা আবার 2 প্রকার। কয় প্রকার? হক কয় প্রকার? হকটা আবার 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। বুঝতে পারছেন? আজকে আমি আল্লাহর হকের আলোচনা করব না, আজকে হলো বান্দার হক আলোচনা করব। কিন্তু বান্দার হকের ভিতরে একটা প্রকার হকের আলোচনা করবো আর কি, মুসলমানের হক। মুসলমান ভাই এটার হক আমি আলোচনা করব ভাইয়েরা আমার। তাহলে হক হলো 2 প্রকার। একটা হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক এক কথায় বলতে আল্লাহর নিয়ম মাফিক চলাটাই হলো আল্লাহর হক। আল্লাহ যা বলছে, আল্লাহর হুকুম আহকাম যা বলছে ওইভাবে চলাটা আল্লাহর হক। না করলে ওটা আল্লাহর হক আদায় করা হলো না। আল্লাহর হক, আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যে বলে যে আমি আমার হক মাফ করে দিলাম। কারণ আমি যদি আমার ভাইয়ের কাছে যদি আমি 10,000 টাকা পাই, দেখা গেল সে অভাবী হয়ে গেছে, কষ্টে আছে, আমি তাকে ডাক দেয়া বললাম, ভাই তোমার 10,000 দিতে হবে না, প্রয়োজন আমি তোমাকে আরও 5,000 দেই, এরপরে তোমার কষ্টটা যাতে কষ্টটা লাঘব হয়ে যায়, এটা মাফ করে দিলাম। আমার ইচ্ছা আমি পাই, আমার ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ যদি বলে যা তুই নামাজ পড়স নাই, তোকে মাফ করে দিলাম। তুই রোজা রাখস নাই, মাফ করে দিলাম। তুই ভালো পথে চলস নাই, যা তোর মাফ করে দিলাম। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিটা হক আপনি আদায় যদি না করেন, ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তোমাকে মাফ করব না। কত বড় কথা দেখছেন? বিশাল বড় কথা। আমি আল্লাহর হক আমি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু তুমি যদি দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে যদি তোমার বান্দার হক, তোমার মুসলমানের হক যদি নষ্ট করে থাকো, মুসলমানের অধিকার তুমি যদি আদায় না করে থাকো, আমি আল্লাহ মাফ করব না, সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে। এজন্য বলা হয়ে থাকে দুনিয়াতে থাকা কালী পর্যন্ত, দেহে জান থাকা পর্যন্ত যদি কোনো অপরাধ করে থাকো, কোনো ভাইয়ের সাথে কোনো অপরাধ করে থাকো, তার কাছে মাফ চেয়ে নাও, মাফ চেয়ে নাও। তুমি যদি মাপ না চেয়ে নাও, সে যদি হাসরের ময়দানে মাপ না করে, তাহলে তুমি কিন্তু মাপ পাইবা না। এই জন্য সাবধানতা অবলম্বন করে আমাদের চলতে হবে। কথা অল্প কিন্তু মারাত্মক কথা, ডেঞ্জারাস কথা, এগুলো কথা খুব খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে ভাইরা আমার। তাহলে একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক কয়টা? জোরে বলেন কয়টা? 6টা অধিকার। 1 নম্বর অধিকার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাকিয়াতাহু ফাসাল্লিম আলাইহি। আল্লাহর নবী বলেন 1 নম্বর অধিকার, যখন কোনো মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, দেখা হওয়ার সাথে সাথে আমাদের কাজটা কি বলেন দেখি? জোরে বলেন কি? একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হইলেই কি করে আমরা? সালাম প্রদান করি। আল্লাহ রসুল বলছেন যে 1 নম্বর অধিকার, মুমিন মুসলমান যখন সামনে সামনে সাক্ষাৎ হয়ে যাবে, তখন কথা আগে বলা যাবে না। কথা আগে বলা যায়, তুমি কেমন আছো, কাইফা হালুকা, কেমন আছো বলা যাবে না। আগে কি বলতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, এটা বলতে হবে আগে। নবী বলেছেন কোন মুমিন কোন মুসলমান তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু সালাম দেয় নাই। কি দেয় নাই?
সালাম দেয় নাই, সরকারে দু আলম বলতেছে ওই লোকের সাথে কোনো কথাই তুমি বলবা না। কত বড় কথা দেখছেন, ওই লোকের সাথে কোনো কথাই তুমি বলবা না যতক্ষণ পর্যন্ত তোমাকে সালাম না দেবে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে সালাম না দিবা, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে সালাম না দিবে, কথা বলবা না। বিধান দেখছেন। তাহলে ভাইয়ারা আমার, এক নম্বর হক হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে ফরমান, এই যে তুমি বললা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বলেন তোমার আমলনামার ভিতরে 30টা নেকি জমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। 30টা নেকি মনে হয় কম হয়ে গেছে, মনে হয় কম হয়ে গেছে নাকি? এই যে নেকি, একদিন বুঝবেন, যেদিন সময় আসবে সেদিন বুঝবেন নেকির কত দাম। একটা নেকির কারণে, একটা গুনার কারণে জান্নাতে যায়, একটা নেকির কারণে জাহান্নামে যায়। হ্যাঁ, একটা নেকির কত দাম। তাহলে যেই ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামায় কত নেকি? যারা বলেন কত নেকি? 30 নেকি। এখন আমরা অনেক ছোটকাল থেকে হাদিস পড়ছি, ছোটকাল খালি শুনছি যে সালাম দেয় সেই 90 নেকি পায়। ঠিক কিনা কোন? এটা কোনো হাদিস নাই, এটা জাল হাদিস, ভুয়া, এটা জয়ীফ হাদিস, জাল হাদিস। 90 নেকি না। তা আল্লাহ রাসূল সরাসরি হাদিসের মধ্যে বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললো, তার আমলনামায় কত হলো? 30 নেকি। যদি বৃদ্ধি করে ওর মাগফিরাত আরো 10 নেকি, আরো যদি বৃদ্ধি করেন ও নাজাত আরো 10 নেকি, এবার বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ কোন। তাহলে সালাম দিলাম, তাহলে 1 নম্বর অধিকার হলো সালাম দেওয়া। এখন সালাম দেওয়া এটা কি? ইসলামী শরীয়তের হুকুম হলো সালাম দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ কোন। সালাম দেওয়া সুন্নতে মুআক্কাদা, আদায় না করলে গুনাহগার হবেন। হ্যাঁ, জরুরি দিতে হবে, সুন্নতে মুআক্কাদা, আদায় করতে হবে। এটা একজন মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ দিলে আদায় হবে। কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা দেখা যায় যে সালাম তো দিতেই চাই না, যে দেখি আগে আমারে সালাম দেয় কিনা। ঠিক কিনা? আগে দেখি আমারে সালাম দেয় কিনা। আসলে উচিত সালাম বড়দেরকে আগে দেওয়া, বড়দেরকে কি করা উচিত? আগে দেওয়া। যদি বড়রা দিয়ে সাথে না পারে তো ছোটরা যদি দিয়ে সাথে না পারে বড়দেরকেও দেওয়া, যাতে ছোটরা শিক্ষা লাভ করে। এমন না আমি বড়, আমি না দিলাম দেখি ওর অপেক্ষায় থাকি, অপেক্ষায় থাকা যাবে না, দিতে হবে। ভাইরা আমার, সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পরে সালামের জবাব নেওয়া। এখন সালামের জবাব নেওয়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যন্ত বললেন। যদি বলেন ওয়া মাগফিরাতু, তাও বলতে পারেন, সমস্যা নেই। বৃদ্ধি করলেন, আপনি নেকি বেশি পাইলেন। অতএব সালাম দেওয়া সুন্নতে মুআক্কাদা। এখন সালামের উত্তর নেওয়া ওয়াজিব। দেখছেন, ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা সালাম দেওয়া, আর সালামের উত্তর নেওয়া কি? ওয়াজিব। এখন সালাম একজনে দিতেছে, সালামের উত্তর নেয় কি না না আল্লাহ মাহবুব জানে, বুঝাও যায় না। আসসালামু আলাইকুম সালাম দিচ্ছেন একজন রে, ও ঠোঁট নড়লো কি না নড়লো, উত্তর নিল কি না নিল বোঝাই যায় না। আছে না এরকম লোক? আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আছে না ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এরকম করা যাবে না। সালাম যখন দিবে সুন্দর করে সালামের উত্তরটা সজোরে দিবেন, যাতে সেও বুঝে আমিও বুঝি। ইশারার মাধ্যমে সালাম দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু এখানে সিস্টেম আছে। আজকাল আমরা সালাম দিতে গেলে হাত উঁচা করি, বিভিন্ন অঙ্গভঙ্গ করি, ঠিক কিনা? বিভিন্ন অঙ্গভঙ্গি করা যাবে না। সালাম সুন্দর মতো স্টেট বাই দাঁড়ায় সুন্দর মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথাটা যেন তোমার অপর ভাইয়ের কানে পৌঁছায় যায়। পৌঁছানোর সাথে সাথে সে উত্তর দেওয়া কি হয়ে যাবে, তার উপর ওয়াজিব হয়ে যাবে, সে উত্তর দেবে। ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর অধিকার হলো সালাম দেওয়া। এখন এই সালাম এমন একটা জিনিস, যদি কোনো বাড়িতে যান, একজন মানুষের প্রয়োজন হয়ে গেছে, অমুক ব্যক্তির বাড়িতে অমুক ব্যক্তির দরকার, আপনি তার বাড়িতে গেছেন, বাড়িতে যায় দেখলেন তার গেট সরাসরি খোলা, সরাসরি ঢুকছেন, আবার দেখা যায় দরজাটাও একটু চাপানো,
এরপর আপনার ডাকার প্রয়োজন মনে করলেন না, সরাসরি দরজাটা ধাক্কা দেয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা বলেন তো এটা অন্যায় না ন্যায়? বলেন কোনটা? এটা অন্যায় না? একজনের বাড়িতে যাবেন, ওর দুয়ারে প্রবেশ করার আগেই আপনাকে সতর্ক করে দিতে হবে, আসসালামু আলাইকুম বলে সতর্ক জোরে সালাম দিবেন। সালাম দিলেই বুঝবে যে আমার এক ভাই আসছে অথবা আমার এক বোন আসছে, বুঝবে। সালাম দিয়ে প্রবেশ করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে যদি প্রবেশ করেন তাহলে কি করতে হবে? সালাম দিয়ে প্রবেশ করতে হবে, বিনা অনুমতি ছাড়া। সালাম মানে অনুমতি নেওয়া, বিনা অনুমতি ছাড়া সালাম দেওয়া যাবে না। ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশ শুধু মুসলমানের দেশ না, এটার এই বাংলাদেশের ভিতরে হিন্দু বসবাস করে কিনা বলেন? একজন খ্রিস্টানও বসবাস করে, বিধর্মী বৌদ্ধ বসবাস করে না? করে। আমাদের এই পাশেই দেখেন বলে আটিগ্রাম হিন্দু আছে না? আমাদের কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর হিন্দু আছে, হিন্দু একটা পাড়ায় আছে, হিন্দু আছে, তাদের সাথে উঠা বসা। এখন তাদেরকে আপনারা চিনেন, চিনার কারণে বুঝেন যে সে হিন্দু, তাই না? তাহলে আপনি জানেন সে হিন্দু। এখন হিন্দুকে আপনি যদি সালাম দেন, এখন বলেন তো হিন্দুকে সালাম দেওয়া যাবে? হিন্দুকে সালাম দেওয়া যাবে না। তবে যদি পরিস্থিতির কারণে সম্মানী ব্যক্তি, যেমন আমি পড়ালেখা করেছি, হিন্দু মাস্টারের কাছে পড়ালেখা করেছি, হিন্দু স্যারের কাছে পড়ছি। এখন সেই স্যার যদি আমার সামনে আসে, বলেন তো তাকে সম্মান জানানো আমার কর্তব্য কিনা? এখন পরিস্থিতির কারণে আমাকে তাকে সম্মান করতে হবে। এখন যদিও সালাম দেন, হিন্দুকে সালাম দেওয়ার নিয়ম আছে না ইসলামে? আরে ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত সুন্দর করে বুঝাই দিছে, দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বিধর্মীকে যদি সালাম দেন, সালামটা এইভাবে দেবেন, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, এটা সালাম দেবেন। এখন এইটা দিলেন আর দায়িত্ব পালন করেন। কিন্তু হিন্দু আপনাকে সালাম দিছে, হিন্দু আপনাকে কি করছে? অনেক হিন্দু কিন্তু সালাম দেয় কিনা? মাঝে মধ্যে আমারও দেয়, আমাকে দেয়। তা এই হিন্দু যদি সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা যাবে না, কারণ সে হিন্দু, বিধর্মী। আল্লাহ রাসূল এটাও শিখাই দিচ্ছে, যদি কোনো বেধর্মী তোমাকে সালাম দেয় তাহলে সালামের উত্তর নেবেন কি? ওয়া আলাইকুম, শুধু বলবেন ওয়া আলাইকুম, এতটুক, শেষ। ও কি চাইছে? শান্তির দোয়া আমার জন্য করতেছে, আমার জন্য শান্তির দোয়া করতেছে, আপনি বলবেন ওয়ালাইকুম, বাস এতটুকুই বলবেন, ইসলামের নিয়ম। তাহলে ভাইয়ের আমার, এক নম্বর অধিকার হলো সালাম। সালাম এত কল্যাণকর, এত ফজিলতপূর্ণ একটা বিষয় সালাম, কারণ সালাম দিলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। সালাম দিলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেছেন, মার্কেটে, গোয়িং টু দ্য মার্কেটে গেছে। এখন মার্কেটে গিয়ে আমরা অনেক কিছু কেনার জন্য যাই না? কেনাকাটা করার জন্য যাই কিনা? যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কেটে গেছে, কাপড়ের দোকান থেকে 4 দিরহাম দিয়ে, কয় দিরহাম? 4 দিরহাম, আর আমরা বলি টাকা। নবীজি 4 দিরহাম দিয়ে একটা জামা কিনছে। কি কিনছে? একটা জামা কিনছে 4 দিরহাম দিয়ে। জামাটা কেনার সাথে সাথে একজনে বলতেছে যে জামাটা আমার খুব পছন্দ হয়েছে। নবী, আপনি যে জামাটা কিনছেন আমার খুব পছন্দ হয়েছে, জামাটা আমাকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, নবীর কাছ থেকে কেউ খালি হাতে যাবে, এটা কি আশা করা যায়? নবীর হাত থেকে কেউ খালি হাতে যেতে পারে না। আর আজ আমাদেরও যে অবস্থা, কোটি কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি জমি থাকতে পারে, কিন্তু আমাদের হাতে কি ধর্মের জন্য, ইসলামের জন্য উঠতে চায় না, মসজিদের জন্য উঠতে চায় না। কপাল পোড়া মুসলমান। জমি আছে অনেক, টাকা আছে অনেক, দেখবেন মাসিক টাকা ধরবেন, দেখবেন বলে হাই হাই রে পারি না। কিন্তু এই লোকই, বেজার হবেন না কিন্তু ভাই, আমি কিন্তু মাইন্ড করে কথা বলতেছি না, এটা স্বভাব আমাদের, আমি বলতেছি। সে দিনের বেলা দেখবেন বলে 4 দোকানে যায়, কমসে কম 20 টাকা না হলে 30 টাকা খরচ করে, ঠিক কিনা? চা পান
আরও আদার্স আরও কিছু আছে যে তুমি এত কিছু দিনের বেলা তুমি খরচ করতে পারো, 50 টাকা খরচ করতে পারো, মাস শেষে তোমাকে কয়টা টাকা ধরছে মসজিদ ঘরের জন্য, তুমি দিতে পারো না। তোমার মতো পুরা কপালে মুসলমানকে বাংলাদেশ আরও হইতে পারে? তুমি যদি 10টা টাকা করো, যদি আস্তে আস্তে একটা একটা করে জমা করে রাখতে 10টা টাকা সঞ্চয় করে রাখতে, 10টা টাকা সঞ্চয় করে রাখতে, 30 দিনে কত হয়ে যায়? 300 টাকা। 300 টাকা তুমি যদি মাসের মসজিদে দাও তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। এই জিনিসটা মানুষের বুঝে আসে না। আহারে, দুনিয়ার সম্পদ কার বলেন? দুনিয়ার সম্পদ কার? এই জমিন কার? আচ্ছা বলেন, 10 পাখি 12 পাখি সম্পত্তি আপনি কি নিয়ে যেতে পারছেন? কেউ নিয়ে যেতে পারছেন? 3.5 হাত জায়গা ছাড়া কোনো গতি আছে? কোটিপতি যে মন্ত্রী এমপি তারাও দেখবেন বলে ইন্তিকাল করার সাথে সাথে 3.5 হাত। একজন গরিব অসহায় যে রাস্তাঘাটে চলাফেরা করে খাইছে, একজন পাগল তারও যে 3.5 হাত, আর কোটিপতি তারও 3.5 হাত। আচ্ছা বলেন তো তফাৎটা রইল কি? কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি করি আমি আপনি? কিসের বাহাদুরি? ভাইরা আমার, ইসলামের ক্ষেত্রে কখনো বখিলতা করবেন না, সামাজিক কাজে কখনো বখিলতা করবেন না। 10 জনের কাজে যেটা সবাই মিলে ধরবে সেটা আপনারা দিবেন, এটার ভিতরে কল্যাণ আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করবে? একে অপর কি করবা? একত্ববদ্ধ থাকবা, মুসলমান একত্ববদ্ধ থাকবা, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আজকে আমরা মুসলমান বিচ্ছিন্ন, আজকে বিচ্ছিন্ন। এই সমাজের ভিতরে দেখেন লক্ষপতি কোটিপতি সম্পত্তিশালীরা দেখবেন রাস্তাতে ঘুরে তারা সালামও দেয় না। কেন? তার কৃপণতার কারণে, তার স্বভাবের কারণে তাকে সম্মান করে না। অথচ যার কিছু নাই দেখবেন তাকে দেখেন মানুষের কেমনে করে তোলা তোলা করে সম্মান করে। করে কিনা বলেন? সম্মান করে। তাহলে যেই কাজ করলে সম্মান বৃদ্ধি হয় সেই কাজে কখনো বাধা দিবেন না, সেই কাজে কখনো আমত করবেন না, এটা রাজি হবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো নবীজি বাজারে গেছে, 22 বেজে গেছে।